একজন মহিলা ছিল, রাজত্ব চালাইতো। তার একটা সিংহাসন আছে, সিংহাসনটা লম্বা হলো 80 হাত। লম্বা কয় হাত? লম্বা 80 হাত, পাশে হইল 40 হাত, আর এটার উচ্চতা হলো 30 হাত। পুরাটা সিংহাসন সোনা, রূপা, হীরা, মণি, মুক্তা দিয়া এগুলা সাজানো। জোরে কোন সুবহান। আর বিলকিস মহিলা হইয়া রাজত্বটা চালায়। এখানে ফসল আছে, বাহিনী আছে, অস্ত্র আছে, সব দিকে তারা ডেভেলপ। এখন নবীজি আশ্চর্যের বিষয় হলো, এত নিয়ামত পাওয়ার পরে, এত নিয়ামত পাওয়ার পরে নবী সবচেয়ে বড় আশ্চর্য হলাম একটা বিষয়, সেই কথাটাও সে বলতে লাগলেন। ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। হুদহুদ বলেন, পয়গম্বর সুলাইমান আশ্চর্য হইলাম। আমি যখন সাবা নগরীতে যাই, যাওয়ার পরে দেখি ওই জায়গার মধ্যে ফলে ভরা, ফল আছে, বাগান ভরা ফলে ভর্তি, মাঠ ভরা ফসলে ভর্তি, অস্ত্রের জোর আছে, বাহিনীর জোর আছে, কোনো দিকেই কমতি নাই। কিন্তু গোটা রাজত্বের মালিক যে বিলকিস রানী শাসন করতেছিল, তার গোটা রাজত্বের ভিতরে মানুষগুলি এত নিয়ামত পাওয়ার পরে গলবি তারা ওই মালিকের গোলামি করে না। যেই মালিক তাদেরকে এত গোলাম নিয়ামত দিল, তারা ওই মালিকের নিয়ামতিক গোলামি করে না। তারা সূর্যের পূজা করে, পাথরের পূজা করে, তারা আপনার মালিককে মানে না। এই তত্ত্ব হুদহুদ আইনা ভাস করছে। কথা বুঝতেছেন? সবচেয়ে বড় কথা হলো, এখানে যতক্ষণ বসা থাকবেন গুনাহ না হওয়াটাই সম্ভব। এই প্যান্ডেলের এরিয়ার বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। তাই গুনাহ এক মুক্ত পরিবেশে বসতে পেরে খুশি না বেজার? কোরআন হাদিসের কথাবার্তা যেখানে বলা হয় মেজালিসুল কোরআন মেজালিসুল্লাহ, এই মজলিসটা স্বয়ং আল্লাহর মজলিস হয়ে যায়। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে একের পর এক উলামায়ে কেরাম আপনাদের সামনে বক্তব্য দিবে ইনশাআল্লাহ। আমার পরে ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব বক্তব্য রাখবেন এশারের পরে। এরপরে কুয়াকাটা হুজুর সহ বয়ান শেষ হবে ইনশাআল্লাহ। ধৈর্যের সাথে আমরা কথাগুলি শ্রবণ করব, পারবো তো ইনশাআল্লাহ? সম্মানিত সুধী, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মজলিস। প্রচন্ড গরমের মধ্যে আপনারা আরামের বিছানা ছেড়ে দিয়ে নরমাল বিছানার মধ্যে আপনারা বসে আছেন, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য, না অন্য কোনো উদ্দেশ্য আছে আপনারা? কোরআন শোনার জন্য আসছেন। কোরআন এমন একটি গ্রন্থ কিয়ামত পর্যন্ত আছে, না কোনো সন্দেহ আছে? শুরু হইছে 1400 বছর আগে, শেষ কতদিন? কিয়ামত যতদিন বাকি কোরআন ততদিন আছে। সুবহানাল্লাহ। এই কোরআন একটি জিন্দা মুজিজা, বাস্তব মুজিজা। কোরআন এমন একটি গ্রন্থ যেটার আকর্ষণ কোনোভাবেই কমে নাই, দিন তো দিন আকর্ষণ বাড়তেছে। আপনারা আমার কথা বুঝেন? বুঝুননি? বুঝেন কইতাম না বুঝুননি কইতাম? ভাষা চেঞ্জ করতেছি না, আপনাদের ভাষায় কথা বলতেছি। এরপরেও যদি আপনারা গুরুস্থান বানায় তো রাখেন, যখন আমার ভাষায় ওয়াজ করা শুরু করে দিব খবর জিয়ারত হইব। কিন্তু কিতা কইন আপনারা? আমার বাড়ি কিন্তু হবিগঞ্জ। এখানে অবশ্য কোনো জায়গা উগা দিছে না, কারণ নামের জায়গায় হয়েছে না, আবার সাইডে দিয়ে লেখারও সুযোগ নাই, শুধু সোহাইব মোহাম্মদ আশরাফি। কিন্তু আমার বাড়ি হবিগঞ্জ। কোন হবিগঞ্জ? হবিগঞ্জের বাসায় কি কথা কইনি আমি? আপনার বাপ মূর্তি বোঝা যায় আমি অন্য কোনো বাসায় কথা বলতেছি না। আমার সাথে পূর্ব কোনো শত্রুতা আমি আছে? কেন এই অবস্থা গেলে? একটু হ্যাঁ একটু না যদি বলেন, তাহলে বক্তার কথা বলার
উৎসাহ তৈরি হয়। আমরা বাঙালি তো মনে করি যদি বেশি জোরে কই আবার যদি হুজুরের দাম টাম বাইরে জায়গা এরকম মনে করে। আপনারা হা কইলি কিতা না কইলি কিতা, আগে এক হাত আসলাম দুই হাত নাকি। শুধু আপনারা হা না বললে বক্তার কথা বলার উৎসাহ তৈরি হয়। এই জন্য আপনারা একটু আমার সাথে হা না করবেন, পারবেন নি? জুড়ে জুড়ে। সম্মানিত শুধু কোরআন এমন একটি গ্রন্থ যেটার আকর্ষণ ১৫০০ বছর আগে যেমন ছিল এখন এইরকম কিয়ামত পর্যন্ত থাকবে। আপনারা একটা জিনিস চিন্তা করেন, পৃথিবীতে গ্রন্থের অভাব নাই। প্রত্যেকটা মাহফিলে আমার প্রথম ভূমিকাই হলো কোরআনের বিষয়ে, এরপরে আমার ওয়াজে যাই আমি। শুধু মানুষ যেন কোরআন থেকে গাফেল না হয়। কোরআন যে কেমন একটি গ্রন্থ এটা আমি ১ মিনিট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। ১৫০০ বছর আগ থেকে, এই ১৫০০ বছর থেকে কোরআন চলতেছে, এখনো আছে আলহামদুলিল্লাহ। আমরা পড়তেছি এবং শুনতেছি। বুকে হাত দিয়ে বলেন, আজ পর্যন্ত কারো কাছে বিরক্ত লাগছে? বলেন লাগছে? কিন্তু যত বড় পণ্ডিতের কবিতাই হন ৫ বার শুনলে পরে বমি আইসা পড়ে। গান যত মিউজিক দিয়া বাজাক ৩-৪ বার শোনার পরে আর মজা লাগেনি। গজলই আপনি কম, এটা ৩ বার ৪ বার গায়া লাগলে পরে আর শোনার মতো এইরকম রুচি থাকে না। ৩-৪ বার গাইলে মানুষ বলে যে বন্ধ কর, মজা লাগে না। কেন বলেন? তার কারণ হলো মানুষের বানানো। বলুন কিসের বানানো? মানুষের বানানো। যত চমক হোক ৩ থেকে ৪ বার মজা শেষ। কথা দিয়ে কই না? সূরা ফাতিহা প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজে পড়তে হয়, বাধ্যতামূলক। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়নি। তাহলে পড়িও শুনিও। বিরক্ত লাগছে? ইমাম সাহেবরে কোনোদিন কইছেন হুজুর এটা ভাল ডান মজা লাগে না? মানে মনে পড়ে কইছে? বরং যত শুনে তত মজা, যত শুনে তত মজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বিষয়টা নিয়ে যদি খালি এই এতটুক বিষয় নিয়ে যদি আমরা ভাবি, বালিশের সাথে মাথা লাগায় যদি একটু চিন্তা করি, তাহলে আমার আর বেশি ওয়াজ করার দরকার নাই। এতটুকুই আমার জীবন পরিবর্তন করার জন্য যথেষ্ট। একটা শব্দ সূরা ফাতিহা দেখেন কার কোন সময় মুখস্থ হয়েছে অনেকে বলতে পারে না। আমি কোন সময় সূরা ফাতিহা মুখস্থ করছি আমি নিজে জানি না। এখানে অনেকেই আছে ফাতিহা অনেকেই জানে না কোন সময় মুখস্থ হয়েছে। এটা অটোমেটিক মুখস্থ। প্রতিদিন করতেছি, প্রতিদিন শুনতেছি। বিরক্ত লাগছে? বিরক্ত লাগে নাই। কি চমক কোরআনের! আল্লাহ বলেন নাজিল করছি আমি, হেফাজত করব। কথা কই না দি? হেফাজতটা কে করবে? কোন রাজা বাদশাহরা তো দায়িত্ব দিছে। যদি পৃথিবীর কোন রাজা বাদশাহরা তো দিয়া দিত, অথবা জো বাইডেনের হাতে দিয়া দিত, বলে আমেরিকার যে প্রেসিডেন্ট হইব হেরা তো কোরআনের দায়িত্ব, যদি এরকম দিত 2022 সালে কোরআনের বাপ হইতেন নি আপনি তো ভাইয়া। কথা কই না দি? থাকতো। এক এক বাদশা আসতো, এক এক প্রেসিডেন্ট আসতো আর বলতো এই আয়াতগুলির দরকার নাই, এটি উঠাইয়া দাও। আরেক প্রেসিডেন্ট আয়া বলতো যে সুদের আয়াতের কোনো দরকার নাই, এটি উঠাও, তো উঠাইয়া দিত। এরপর আরেকজন এসে বলতো যে ফর্দার আয়াতের দরকার নাই, উঠাই দাও। কারণ এখন সমাজে সবসময় ছোট কাপড় নিয়ে যখন আন্দোলন হইতেছে, আমরা এখন একটা সিদ্ধান্ত নিছি, এখন সবাই অর্ধেক ব্লাউজ পরবে। এটা যেহেতু রাস্তায় লেমে গেছে গা, ফর্দার আয়াতটা উঠাইয়া দাও। পরের দিন হাইকোর্টে এটা এডি হইতো যে হ্যাঁ ওকে, এটা দরকার নাই, যেহেতু আমাদের নারীরা এখন আন্দোলন করতেছে আর কাপড়ই পরতো না 2 দিন পরে। সিদ্ধান্ত নিতেছে কুত্তা কুত্তি যেভাবে তা হেরা ওইভাবেই চলতে চায়। কুত্তায় কি তা ব্লাউজ পিনদে? কুত্তিয়ে কুত্তায় শার্ট পিনদে? কুত্তির ব্লাউজ নাই, কুত্তার শার্ট নাই। এরাও এখন অর্ধেক অর্ধেক। এখন এইভাবে যদি হইতো তাহলে এরাও কি করতো? ফর্দার আয়াত উঠাইয়া দিত। ক্ষমতা যদি দেওয়া হইতো তাদের হাতে। এরপরে হঠাৎ করে বলতো যে এক কাজ করেন, জিহাদের আয়াত দরকার নাই, উঠাই দেন। বলুন এই উঠাই দেন বলতে বলতে 2022 সালে কোরআনের বিসমিল্লাহর বাত উঠাইয়া পাইতেন আপনারা? আয়াত দেখতেন নাই। যদি মানুষের হাতে দায়িত্ব দেওয়া হইতো। কথা কই না দি? দায়িত্ব দেয় নাই, এরপরেও 26 আয়াত উঠাইয়া দেওয়ার জন্য দাদা এখন চেষ্টা করছে না। দায়িত্ব দিছিল না এমন বান্দর কই থাকে গাছ
বান্দর ডাল ভাঙিনি, কুড়ালা তো আছে। যদি কুড়াল দিত, কুবা শামসু খালি কুবাই তো, কথা কই না, কুড়াল না থাকার পরেও ডাল ভাঙে। যদি কুড়াল দিত, ঠিক কুরআন হাতে দায়িত্ব না দেওয়ার পরেও আয়াত উঠায়া দিত। যদি দায়িত্ব দিতে কুরআনই তালাশ করে পাইতেন না। এই জন্য আল্লাহ বলেন নাজিল করছি আমি, হেফাজত করব আমি। কথা কয় না? আমি হেফাজতের দায়িত্ব আমি নিছি। এই জন্য কোরআন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জমিনে জিন্দা কোরআন রাখছি, জিন্দা কোরআন। সুবহানাল্লাহ। জিন্দা কোরআন চিনেন? জিন্দা কোরআন কিছুদিন আগে 111টা দেশকে পিছনে রেখে বাংলাদেশের লাল সবুজের পতাকা উড়াইয়া তুলছে, ঠিক নেই? এটা দেখো জিন্দা কোরআন। কোরআন হাঁটে, কোরআন চলাফেরা করে, কোরআন খানা খায়। 30 পারা কোরআন তার সিনার ভিতরে আল্লাহ ঢুকাই দিছে। 111টা দেশকে পিছনে রেখে বাংলাদেশের সম্মান আর মর্যাদা গোটা বহির্বিশ্বে উঠাইয়া দিল। কয়টা লাল গালিচা বিছানো হইছে? হ্যাঁ, এরপরও আলহামদুলিল্লাহ অস্বীকার করা যাবে না, এইবার কিছুটা হইল করা হইছে। আমি যতটুকু শুনছি ভিআইপি গেটও নাকি খুলে দেওয়া হয়েছিল। যাক, এটার মধ্যে আলহামদুলিল্লাহ কন। এতটুক যে পাইছেন, এতটুক যে পাইছেন আলহামদুলিল্লাহ কন। কিছু নাস্তিকদের ঘুম হারাম হয়ে গেছিল, বাহিরে বইয়া বইয়া নাস্তিকগুলার ঘুম হারাম হয়ে গেছে। কিন্তু এখন দেখা যায় আমাদের বাংলাদেশের সরকারও যথেষ্ট পরিমাণ করছে, আলহামদুলিল্লাহ বলেন। কেলোয়ার থেকে দইরা বড় বড় সেলিব্রিটিরা কোরআনের এই হাফেজকে নিয়ে ফেসবুকে পোস্ট করছে, আলহামদুলিল্লাহ। নাস্তিকের তো মাথা পুরা নষ্ট। কিরে, আমি তো বহু চেষ্টা করছিলাম, যেটা গরুয়া পরিবেশে একটা সামান্য একটা জায়গাতে কয়েকটা আয়াত তেলাওয়াত করছে। কত নিকৃষ্ট মনের মানুষ, চিন্তা করেন। 111টা দেশ যেখানে আন্তর্জাতিক একটা কনফারেন্স হয়েছে, ওখানে প্রতিযোগিতায় বাংলাদেশের সম্মান উঠাইয়া দিছে। গরুয়া পরিবেশে কয়েকজন বৈশাখ, ওইগুলো আমি ইচ্ছা করলে আমিও করতে পারি। গাঞ্জা দেখাইছিল মনে মেয়াদ শেষ 2 বছর আগে, কইতে পারে না। তুই খাইবে যে গাঞ্জা খাবার আগে দেখাস না, এটার মেয়াদ আসেনি? মেয়াদ ছাড়া কাজ করে টাকলার মতো হইতো চায়। লাস্টে জুতার বাড়ি আছে, বেশি দিন নাই। এইভাবে বাড়ছিন, এ যেভাবে বাড়ছে এইভাবে বাড়ছিল, পরে লাস্টে কি তার সমাধান? জুতার বাড়ি। অপেক্ষা কর, তোর ভালো জুতার বাড়ি আছে। লক্ষণ বালা দেখতেছি না। সম্মানিত সুধী, আসুন, কোরআন আসেনি, থাকবেনি কতদিন? কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নাজিল করছি আমি, হেফাজত করবা। সুবহান। সেই কোরআন থেকে আমি আপনাদের সামনে কয়েকখানা আয়াত কারীমা তেলাওয়াত করেছি। যে সূরার থেকে তেলাওয়াত করেছি, সূরাটির নাম হলো সূরা নামল। এর বাংলা অর্থ হইল পিপিলিকার সূরা। বলুন কিসের সূরা? পিপিলিকা চিনছেননি? পিঁপড়া। আমরা গ্রাম্য ভাষা কই পিঁপড়া, আপনারা কেরানীগঞ্জে কি কন? হ্যাঁ, পিঁপড়াই গো। আমি ভাবছি শহর আইসি একটু শুদ্ধ করে কথা কইতে, শুদ্ধ ভাষা লাভ করতে গিয়ে পরে আমার টেবিল লাম আবার দিতেন। আসুন, পিঁপড়া। তো এত কিছু থাকতে আল্লাহ ছোট্ট একটা পিঁপড়ার নামে সূরার নামকরণ করছেন কেন? বিষয়টা বাবার আছে না? সূরায়ে আবু বকর আসেনি গোটা কোরআনে? আছে। সূরায়ে উমর আছে, সূরায়ে আলী, সূরায়ে উসমান। এই সাহাবীগুলো তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তারা নামে সূরা নাই, কিন্তু একটা পিপিলিকার নামে সূরা হইছে। এই বিষয়টা বাবার দরকার আছে না নাই? পিপিলিকার খুব দাম। 10 কেজি পিঁপড়া নিয়ে যদি কেরানীগঞ্জের বাজার উড়েন, কয় টাকা দিব আপনারে? 1 টাকা দিব। তাহলে এই পিঁপড়ার নাম পুরানো। সুবহানাল্লাহ।
পৃথিবীতে 4 জন বাদশা ছিল। বলুন কয়জন? 4 জন বাদশা ছিল। গোটা পৃথিবী যারা রাজত্ব করছে, শুধু আমেরিকা আর ওই আপনার রাশিয়া না, গোটা পৃথিবী রাজত্ব করছে 60 জন। এর মধ্যে 2 জন বেঈমান, 2 জন ইমানদার। বলুন 2 জন কি? কাফের, আর 2 জন মুসলমান। 2 জন কাফেরের মধ্যে একজনের নাম হলো নমরুদ্দা। বলুন নমরুদ না নমরুদ্দা? নমরুদ্দা কই, নমরুদ অত শুদ্ধ করে কম লাগতো না, এর নাম একটু ব্যঙ্গায় বলে অসুবিধা নাই। এই নমরুদ্দা ছিল সারা পৃথিবীর বাদশা। আরেকটা ছিল বখতে নসর। এই সূরাও গোটা পৃথিবী শাসন করছে। আর মুসলমানদের মধ্যে একজন ছিলেন বাদশা যুলকারনাইন, আরেকজন ছিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। কয়জন হইল? 4 জন। পৃথিবীতে 4 জন বাদশা ছিল, গোটা পৃথিবী রাজত্ব করছে। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আল্লাহ 60 জনের মধ্যে 2 জন কাফের বানাইলো কেন? 4 জনে মুসলমান বানাইতো, তারপর 2 জন কাফের মাঝখানে ঢুকাইলো কেন? বিষয়টা একটু বুঝার আছে। এখন মনে করেন একজন কাফের দেশ চালাইছে 5 বছর। কিভাবে চালাইলো, কেমনে চালাইলো? সে যদি প্রধানমন্ত্রী না হইতো আমরা জানতেন? কথা বল না। আর একজন দাঁড়াইলো মুসলমান থেকে, সে 5 বছর শাসন করলো। 2 জন শাসনের মধ্যে কি শাসকের মধ্যে এক ক্যাটাগরি এক ছিল? এই এতটুকু বুঝাই দিলাম। আমরা বেশি ভাঙ্গা কইতাম না, ঝামেলা আছে। সব দিকে বুঝানো যেত না, যৎকান ফারানি ইঙ্গিতে বুঝা নিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2 জন কাফের আর 2 জন ইমানদার বানাইলেন বাদশা। দেখ, এরাও দেশ চালাইছে, এরাও দেশ চালাইছে। পার্থক্যটা বুঝানোর জন্য আল্লাহ 2 দল রাখছে। কথা বুঝতেছেন? উলামায়ে কেরাম যদি রাজত্ব পাইতো তো ওই রোডের বদলা বাঁশ রাস্তার মধ্যে দেওয়া হইতো না। কথা বুঝতেছেন? তেলের বোতল চকির তলে যাইতো না। আর বেশি খাওয়ার দরকার নাই, এতটুকু বুঝাই পারলে হইল। আল্লাহ 2 দল থেকে 2 জন বানাইছে। এখন আসুন, এর মধ্যে সুলাইমান পয়গম্বর আর হলো যুলকারনাইন। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু বাদশা ছিল এমনটা না, উনি আরেকটা নিয়ামত পাইছেন। এটা হলেন উনি একজন পয়গম্বর। শুধু পয়গম্বর না, উনি কারীম ইবনে কারীম ইবনে কারীম। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরও ছিলেন। আরেকটা বিষয় শুনেন, পৃথিবীতে যত নবী রাসূল আসছিলেন, যত নবী রাসূল আসছে, 2 জন পয়গম্বর ছাড়া বাকি সমস্ত নবী রাসূলগণ দ্বীনের দাওয়াত দিতে গিয়া নির্যাতনের শিকার হয়েছে। আমার কথা বুঝতেছেন নি? দ্বীন প্রচার প্রসার করতে গেলে এসির ভিতরে বইয়া মায়ের খাওয়া ছাড়া প্রচার করন যায়? কথা কই না দি? তাহলে বোঝা গেল মাত্র 2 জন নবী ছাড়া সমস্ত নবী রাসূলগণ নির্যাতনের শিকার হইছে। তা আপনি কিভাবে ভাবলেন যে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে আপনারা খালি মিষ্টি খাওয়াইব? মাত্র 2 জন পয়গম্বর মায়ের খান নাই। এর মধ্যে একজন ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি তো ছিলেন পৃথিবীর সর্বপ্রথম মানুষ। উনারে মারবো কে? কথা কই না দি? উনি প্রথম মানুষ ছিল না? উনারে মারবো কে? উনি প্রথম মানুষ, তাই উনারে মারার কেউ নাই। দ্বিতীয় নম্বর হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি তো শুধু পয়গম্বর না, উনি তো বাদশা। বাদশারে মারার সাহস কারো আছে? দেশের প্রধানমন্ত্রীর গুস্তা কইতে পারবেন নি? প্রধানমন্ত্রীর এখন লাগতো না, প্রধানমন্ত্রীর লাগে যে ডাইন বামে থাকে এরারে কিচ্ছু কইয়া দেখেন, কালকে আপনি নাই। কথা কই না দি? তো বাদশারে মারতে পারবো? হ্যাঁ। এই জন্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর হওয়া সত্ত্বেও নির্যাতনের শিকার হন নাই বাদশা হওয়ার কারণে। তাহলে পাইলাম কয়জন নবী? 2 জন পাই নাই। বাকি লক্ষ লক্ষ নবী পয়গম্বর আল্লাহ পাঠাইছেন, সবাই নির্যাতনের শিকার হয়েছে। এখন আসুন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশা ছিল বটে, কিন্তু সাধারণ কোনো বাদশা ছিল না। আমার কথাগুলি আপনারা একটু মনোযোগ দিয়ে যদি শুনেন
আশা করি বুঝবেন। আর আমি একটা কথা মন গড়া বলবো না, একটু মনোযোগ দিয়ে শুনুন। সুলাইমান নবী শুধু বাদশা ছিল না, সাধারণ বাদশা না, আল্লাহর রাসূল বলেন। পয়গম্বর সুলাইমানকে আল্লাহ যে রাজত্ব, যে বাদশাহী দেওয়া হয়েছিল, পৃথিবীর শুরু থেকে নিয়ে সুলাইমান ব্যতীত আর কাউকে এরকম বাদশাহী দেয় নাই, কিয়ামত পর্যন্ত আর কেউকে দিবে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা বাহিনী দিছিল। কয়টা? আমার কথা না কোরআনের কথা? এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন। وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে 3টা বাহিনী দেওয়া হয়েছে। একটা হলো মানুষ কুল থেকে, মানুষ তার বাহিনী ছিল, জিন্নাত তার বাহিনী ছিল, পক্ষী কুল তার বাহিনী ছিল। মানুষ বাহিনী ছিল, জিন বাহিনী ছিল, এবং পাখিরাও কি ছিল? বাহিনী ছিল। মানুষ, জিন এবং পক্ষীকুল। শুধু এখানেই নয়, সুলাইমান নবী সমস্ত মাখলুকাতের ভাষা বুঝতেন, এবং জিন তার তাবে ছিল, চতুষ্পদ জানোয়ারগুলি ওনার তাবে ছিল, সব ওনার বাদ্যর ভিতরে ছিল, যা বলতো তাই শুনতো। এমন একজন রাজ্যে চলে গেছে। ওইখানে যাওয়ার পরে পিপিলিকার কিন্তু একটা সমাজ আছে। মানুষের যেমন সমাজ আছে, পিপিলিকার কি আছে? সমাজ আছে। পিপিলিকার সমাজ আছে, পিপিলিকার আবার একজন প্রধানমন্ত্রীও আছে। এই প্রধানমন্ত্রী ছিল একজন মহিলা প্রধানমন্ত্রী, রানী ছিল। রানী তার সিংহাসন থেকে বাইরিয়া ছায়া দেহে তার রাজত্বের লোকেরা, পিপিলিকারা কি খেলাধুলা করতেছে মাঠে, এক চক্ষু দিয়া তাকায়া দেখে সমস্ত জনগণ মাঠে ময়দানে খেলাধুলা করতেছে, কাজ কাম করতেছে। আরেক চক্ষু দিয়া দেখে সুলাইমান পয়গম্বরের বিশাল সিংহাসন লেন করতেছে। রানী চিন্তা করলো, এখন যদি আমি তাদেরকে সতর্ক না করি, আর সুলাইমান নবী তাদেরকে ফায়ের তোলে যে ফিসা ফালাইব, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এরা টেরও পাবে না, তাহলে আমি রাজত্ব সালামো কারে দিয়া। জনগণই যদি না তাহে রাজত্ব চালাইব কারে দিয়া? কথা বুঝেন নাই মনে? আশ্চর্যের বিষয় হলো, একটা পিপিলিকার কথা আল্লাহ কোরআনে কেন ঢুকাইলেন, এই কথাটা আপনারা বুঝাইবার লেগে জ্ঞান আনছি। সাধারণ একটা পিপিলিকার কথা আল্লাহ কোরআনে ঢুকাইয়া দিছেন। এই পিপিলিকা একটা বক্তব্য দিছিল, একটা ভাষণ দিছিল তার জাতির উদ্দেশ্যে। সেই ভাষণটারে আল্লাহ এত পছন্দ করছে যে ভাষণটাকে কোরআনের ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিছে। সুবহানাল্লাহ। এবং পিপিলিকার ভাষণটাকে গোটা উম্মতি মুহাম্মদীর জন্য একটা আদর্শ স্বরূপ, শিক্ষা স্বরূপ, কিয়ামত পর্যন্ত আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ কোরআনের ভিতরে এই ঘটনা ঢুকাই দিছে। আমরা যেন পিপিলিকার থেকেও কিছু শিখতে পারি। কারণ রাজত্ব চালাইতে গেলে জনগণের প্রয়োজন আছে। জনগণের সিকিউরিটি যদি না দিতে পারি, জনগণের যদি আমরা হেফাজতি না করতে পারি, তাহলে আমি রাজত্ব চালাবো কারে দিয়া? দাদা দিয়া দেশ চালানি যাইব না? জনগণের দরকার আছে। আমার জনগণের শেপ, আমার জনগণের দুঃখ কষ্ট তো বুঝতে হবে। আমার জনগণ থাকলে না আমি প্রধানমন্ত্রী। ফিপ্রায় চিন্তা করছে, আমি যদি আমার জনগণই না বাঁচে, সাতার প্রধানমন্ত্রী দিয়ে আমি কি করব? পিঁপড়ায় এই বক্তব্য দিছে, আমার জাতি, তোমরা যে খেলাধুলা করতেছ, আমার কথা শুনো, তাড়াতাড়ি তোমাদের ঘরের ভিতরে প্রবেশ করো, তাড়াতাড়ি ঘরের ভিতরে প্রবেশ করো। সুলাইমান তার বাহিনী নিয়ে নামতেছে। সুলাইমান তোমাদেরকে পায়ের সাথে পিষে মেরে ফেলবে। সুলাইমান নবী তারও পাবেন না, অজ্ঞতা সারে তোমাদেরকে পিষে ফেলবে। কি সুন্দর বক্তব্য দিছে। সুলাইমান নবীর কোনো দোষ দিছে না। সুলাইমান নবীর বাহিনীতে তোমরা মারবে, সে তো টেরই পাবে না। সুতরাং তোমরা যার যার ঘরের ভিতরে প্রবেশ করো। সুবহান। এই বক্তব্য আল্লাহ কোরআনের ভিতরে ঢুকাই দিছে, ফিফরার বক্তব্য। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, হাত্তা ইজা আতাবু আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান
يَحْزُنَكُمْ سُلَيْمَانُ وَجُنُودُهُ وَهُمْ لَا يَشْعُرُونَ। পিঁপড়ার বক্তব্য, পিঁপড়া এমন সুন্দর বক্তব্য দিছে, সুলাইমান নবীরও দোষী বানাইছেন না, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন আল্লাহ, এটা কট করে কোরআনে ঢুকাইয়া দিছে। সুবহানাল্লাহ। এরপরে দেখেন সুলাইমান নবী পিঁপড়ার বক্তব্য শুনিয়া একটা মুস্কি হাসি মারছে। কি করছে? মুস্কি হাসি মারছে। এটাও আল্লাহ কোরআনে বলেন, فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতাবাসসাম, উনি মুস্কি হাসি মারছেন। কেন? সুলাইমান পয়গম্বর আশ্চর্য হয়ে গেছে। আশ্চর্য হওয়ার কথা নেই। আরে যুবক ভাই, দিলের কান লাগায় কথাগুলি শুনেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হওয়ারই কথা। আশ্চর্য হইয়া বললেন, একটা পিপিলিকা পর্যন্ত আমি সুলাইমানকে চিনতে পেরেছে। আমার মতো একজন পয়গম্বর সুলাইমানকে পিপিলিকা পর্যন্ত চিনে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হইয়া মুস্কি হাসি দিলেন, আর উনি দোয়া করতে লাগলেন, আরে মালিক, তোমার কুদরত প্রাণীর মধ্যে একটা প্রাণী হলো পিপিলিকা। পিপিলিকাটা আমার চিনতে পেরেছে। আল্লাহ, আমার আপনি যেই নিয়ামত দিয়েছেন, আমার বাবারে যেই নিয়ামত দিছেন, আমার মারে যেই নিয়ামত দিছেন, আল্লাহ সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার আপনি তৌফিক আমারে দিয়া দেন। সুবহানাল্লাহ। অহংকার দেখাইছে, তকব্বুরি দেখাইছে। হ্যাঁ, আমরা যদি ৮-১০ জনে চিনে, তাহলে আমরা কত লারা সারা মারি, কথা হয় না? কত লারা মারি আমরা। কিন্তু একটা পিপিলিকা পর্যন্ত সুলাইমান নবীরে চিনছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী শুকরিয়া আদায় করতে লাগলেন আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমার আপনার শুকরিয়া আদায় করার তৌফিক দিয়া দেন। আপনার একটা মাখলুক, এত ছোট মাখলুক আমার চিনতে পেরেছে। এই নিয়ামত তো আপনি আমারে দিছেন গো। আমার বাবারে যেই নিয়ামত দিলেন, আমার মারে যেই নিয়ামত দিলেন, আমারে যেই নিয়ামত দিলেন, আল্লাহ সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার আপনি তৌফিক দিয়া দেন। সুবহানাল্লাহ। উনি সাদায় পড়ে গেলেন আর দোয়া করতে লাগলেন, আল্লাহ আপনি আমার আদায় করার তৌফিক দেন এবং আমাকে এমন আমল করার তৌফিক দেন যেটা আপনি নিজে পছন্দ করেন। ওই ফিফরার কথা হইল না। এরপরে বলতে লাগলেন, আপনার যত মহব্বতের বান্দা আছে, যত মহব্বতের বান্দা আছে, তাদের সঙ্গে আপনি আমাকে মিলাইয়া দেন, তাদের অন্তর্ভুক্ত করে দেন। সুলাইমান নবী দোয়া করলেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুলাইমান নবীর দোয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ الْغَائِبِينَ। সুলাইমান নবী সেখান থেকে চলে গেল। এরপরে সুলাইমান নবী হঠাৎ করে উনি ওনার বাহিনীর দিকে তাকাইলেন। বাহিনী কাটা? জিন জাতি ওনার বাহিনী, মানুষ ওনার বাহিনী, পক্ষীকুল ওনার বাহিনী। তো পাখিরা থাকতো যখন সিংহাসনে উনি বসা থাকতেন, সব পাখিরা উপরে এইভাবে ডানা মেলায় রাখতো, ওনার ছায়া দিত, ছায়া, সূর্য যেন ওনার শরীরে না লাগে। তো উনি হঠাৎ করে দেখলেন সিংহাসনের মধ্যে ছোট্ট একটা জায়গা দিয়া রুদ্র লাগতেছে। তো উনি তাকায়া দেখলেন যে হুদহুদ নাই। হুদহুদ একটা পাখি, এটা খুব সাইজে খুব ছোট। উনি তাকায়া দেখলেন উপরে হুদহুদ নাই। তখন উনি বলতে লাগলেন যে হুদহুদকে আমি দেখতে পাচ্ছি না কেন? সেই কথাটা সুলাইমান নবী বলেন,
وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين উনি নিজের উপরে দোষটা নিলেন, আমার কি হয়ে গেল, আমি হুদহুদকে কেন দেখতে পাচ্ছি? বলুন, নিজের উপরে দোষ দিছে না ফাঁকির উপরে দোষ দিছে? আমার কি হয়ে গেল, আমি হুদহুদকে কেন দেখছি না? আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হইয়া বলেন, আমার কি হয়ে গেল গো, কেন রে আমি হুদহুদকে দেখি না? হুদহুদ কি অনুপস্থিত নাকি? কোথায় গেল হুদহুদ, আমি কেন দেখি না? রাগান্বিত হয়ে গেলেন, কারণ বাহিনীর মধ্যে একজন লোক নাই। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين আমার কি হয়ে গেল গো, আমি কেন হুদহুদকে দেখতে পাচ্ছি না? সুলাইমান নবী নিজের উপরে দোষ চাপায়া দিলেন, অনুপস্থিত কেন হয়ে গেল? এরপরে রাগান্বিত হইয়া বলতে লাগলেন, লাউ আযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। রাগান্বিত হয়ে গেছে, রাগান্বিত হয়ে বলতেছেন, রে হুদহুদ, আজকে যদি হুদহুদ আসে আমি তারে কঠিন শাস্তি দিব, তারা আমি জবাই করে ফেলব, শাস্তি দিব, জবাই করে ফেলব। রাগান্বিত হইয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, আমি হুদহুদকে জবাই করব। সাথে সাথে অনেকগুলো পাখি পাঠাইয়া দিলেন। বিশেষ করে তাফসীরের মধ্যে আসছে যে শকুনকে পাঠাইলেন, যার দূরে লইয়া কইয়া যা দূরে লইয়া। শকুন যখন চতুর্দিকে তালাশ করতে লাগলেন, হুদহুদরে পায় না। রাগান্বিত হইয়া বলতে লাগলেন, হুদহুদরে তালাশ করে নিয়া। কিন্তু হুদহুদ চলে গেছে কোথায়? সাবা নগরীতে। সাবা নগরীতে চলে গেছেন হুদহুদ তার আরেক বন্ধুর সাথে। এখানে গিয়া একটা রাজ্য সে ঘুইরা ঘুইরা দেখতেছে, খুব সুন্দর ভাবে সে অ্যানালাইজ করতেছে যে কি কি আছে। সেখানে চলে গেছে, তার বন্ধু তার নিয়ে গল্প করতেছে আর বলতেছে, দোস্ত এই রাজ্যটা অনেক সুন্দর, আমি এখানে বসবাস করি। হুদহুদ চিন্তা করল, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিমানটা লইয়া যখন ল্যান্ড করবে, সেখানে গিয়া উনি খানা খাইবেন, নামাজ পড়বেন। আর এই সুযোগে আমি সাবা নগরীটা একটু দেখে আসি, যেহেতু আমার বন্ধু বলছে এটা সুন্দর জায়গা। 2.5 ঘন্টার ভিতরে ওই সাবা নগরী থেকে পৌঁছে গেছে। আর এইদিকে হযরত সুলাইমান নবীর পানির প্রয়োজন। কিসের প্রয়োজন? পানির প্রয়োজন। তো পানির লেগে যখন ডাক দেয় তখন হুদহুদরে দরকার, কারণ হুদহুদ ছিল পানি মন্ত্রী। বলুন কি মন্ত্রী? পানি মন্ত্রী। এই পানি মন্ত্রী এত ক্ষমতা আল্লাহ দিছে, সে উপর থেকে ফাতালের নিচে কি থাকে সেটাও দেখতে পায়। উপরে তাইকা মাটির নিচে কি আছে সব হুদহুদ বলে দিতে পারে। কোন জায়গায় পানি আছে সেটা একমাত্র হুদহুদ বলে দিত। সুবহানাল্লাহ। সেই হুদহুদ সুলাইমান নবীর পানি মন্ত্রী ছিল, কিন্তু এখন তার হুদহুদকে পাওয়া যাচ্ছে না। আল্লাহর পয়গম্বর সুলাইমান রাগান্বিত হয়ে গেল। কোথায় গেল রে? হুদহুদ যদি আজকে আসে গো, আমি হুদহুদের ডানা ছিঁড়ে ফেলব। কোন কোন ভাবে বর্ণনা আসছে সুলাইমান নবী তার লোমগুলি ছিঁড়ে ফেলবে। কেউ বলতেছে ওনাকে আবার বন্দি করে রাখবো। এমন প্রশ্ন হইতে পারে, পয়গম্বর হইয়া এত বড় সিদ্ধান্ত নিল কেন? উনার তো দয়া মায়া থাকার কথা, ঠিক না? সিদ্ধান্ত নিল কেন? এটাকে জায়েজ হইব নি? কিতাবে আসছেন ওই হুদহুদ ছিল উনার বাহিনীর মধ্যে একজন। বাংলাদেশের সরকারের বাহিনী আছে না, তো বাহিনী যদি অপরাধ করে তার শাস্তি দেওয়ার মতো এই সরকারের অধিকার আসেনি? যখন শাস্তি দিবে এটা কি গুণ হইব? কারণ যদি বাহিনীর মধ্যে থাকে, সে যদি অপরাধ করে তার শাস্তি দেওয়া জায়েজ আছে। তো হুদহুদ তো ছিল বাহিনীদের মধ্যে একজন, সে অপরাধ করছে বাদশার কাছে অনুমতি ছাড়া, সে আরেক জায়গা গেছে, এটা অপরাধ করে নাই, তো তার শাস্তি দেওয়া হবে। আপনারা লড়াচড়া করেন না,
আমার একটা টাইম দেওয়া হয়েছে না, বিরক্ত হইতে যায় আমার বলছে 8টা পর্যন্ত, নাকি তার আগে ছেড়ে দিতাম? আজান দিলাইছি দি আমার সময়টা বইলা দেন 8টা পর্যন্ত, তাহলে আপনারা কোনো সমস্যা হইতেছে না? ছেড়ে দিতাম, ডাবল সুবিধা ছেড়ে দিলে তো লইরুন না। 8টার সময় কেন জামাত হইব, 8টায় জামাত, 8টা ইনশাল্লাহ আজান হয়ে যাবে, টেনশন করার দরকার নাই। সম্মানিত সুধী, হুদহুদ ছিল একটা বাহিনীর মধ্যে, সেও একজন। তো সে যে এখান থেকে অন্য জায়গায় গেছে, কি সে কি বইলা গেছিল? বইলা যায় না, তাহলে যে অপরাধ করছিনি, অপরাধের জন্য তার শাস্তি পাওয়ার দরকার আছে না নাই? সুলাইমান নবী যে সিদ্ধান্ত নিছিল, এটার অনেকগুলা কারণ তাফসীর কারকরা ব্যাখ্যা করেছেন, যে তারে যদি শাস্তি না দেওয়া হয়, এই কথাগুলি বলার উদ্দেশ্য আর অনেকগুলা ছিল। তারা শাস্তি দিলে অন্যান্য পাখিরাও এখান থেকে সতর্ক হবে। যদি যে কোনো পাপই করুক, শাস্তি না দিলে কিন্তু এই কাজ বাড়ে না কমে। কথা কই না দি ফাঁকেদা দুইটা কথা কোন লাগে। সঠিক বিচার যদি সঠিক সময়ে না করা হয়, অপরাধ বাড়ে না কমে? কথা কইন। আমাদের দেশে শুধু দর্শন কমছে না বাড়ছে? দর্শনের সেঞ্চুরি যেই দেশে হয়, যত চেষ্টাই করেন দর্শন কমাইতেন, খোদার কসম আপনার এই দুনিয়ার আইন দিয়ে দর্শন কমানো সম্ভব না। বাংলাদেশ স্বাধীন হলো 50 বছর, 50 বছরের ভিতরে দর্শন কমাইতে পারছেন? হ্যাঁ, 6 বছরের শিশুও দর্শিত হয়, 80 বছরের বৃদ্ধা মাও দর্শিত হয়। যদি সঠিক পন্থায় বিচার করা হইতো, আল্লাহর কসম কালকের থেকে দর্শন করা বন্ধ হয়ে যাবে। একটা দর্শনকারীরা যদি বাইতুল মুকাররমের সামনে, সবার সামনে যদি ফাঁসির কাস্টে ঝুলাইয়া মারা হইতো, বাকি যত বকাটে আছে দর্শন করার সাহস পাবে? তো দর্শন করে 2 দিন পরে আবার দেখা যায় বাইরে খালি আর তাস খেলে। ড্যাম কি আর কথা কোন ঠিক নেই। এখন আজান পড়তে যে আমরা যুদ্ধের ভাই একটা দৃষ্টান্ত দিই। দোষ কিন্তু খালি যুবকরা না, দর্শন যে করে দোষ খালি এরারও না, দোষ আমাদেরও আছে। চট্টগ্রাম কক্সবাজার থেকে শুটকি আনছেন, বড় দামি শুটকি, এটা আইন না বিলাই একটা সামনে বাইন্দা রাখছেন, বিলাইরে একটা লাড়ি দেওয়া বাড়ি মারানো ভাই দেখছত নি কক্সবাজারের শুটকি। তো বিলাই হতান ভরে নাক টানে, আবার দি নাক নেস কইতে গানছি, তো বিলাই তো আর কইতে পারে না, এ বারে কয় কক্সবাজারের শুটকি। তো বিলাই আবার নাক বাড়ায়, তা আবার বাড়ি দেওয়া হয় কক্সবাজারের শুটকি। ধরবিও না, চাইবিও না, গ্রানও নিতে পারবি না, তোর সামনে বাইন্দা দিলাম। এই কথা ওয়াজুস কইরা মালিক গেছে, বিড়ালে চিন্তা করলো এর মতো একটা বলদা, এর মতো একটা গাঞ্জটি আর আসেনি। তুই শুটকি আনছো, তুই আমার দিয়ে হাস কেড়ে, তুই আনছো কক্সবাজার থেকে আমেরিকার থেকে, আমার সমস্যা কিটা? তুই এটা নিয়ে সেইরা বাস্কর বিদ্যে বন্ধ করে তো আমার নাকের সামনে কেটে রাখছস। 10 মিনিট কমছে, অসুবিধা না, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, কথা বুঝছেন? শুটকি আইন না বিড়ালের সামনে বাঞ্চত কেড়ে তুই বাস্কর বিদ্যে বন্ধ করে তো ঠিক নেই। বাস্কর ভিতরে তুই তালা মাইরা বিড়াল দেখবে, এরে বিড়াল বাস্কর ভিতরে তালা মাইরা তুই সাবধান, থালা ভেঙে খাইস না। বিড়ালেও কইব যে না, এটা তো একটা যুক্তির কথা, বেচার গরু থাকি বাস্কর ভিতরে বই বন্দি ঘুরে তুইছে, ইটারে আমি বাইর করে খাই কেন? এটা যুক্তি, কিন্তু তুমি তার নাকের সামনে এইভাবে দিয়া কইবে, এটা দেখবিও না, চাইবিও না, খাইবিও না। বিড়ালে কয় এটা গাঞ্জাটি, এটা মাতাল। মাতাল না হইলে আমার ফেভারিট খাবার আমার নাকের সামনে দিয়া কস, চাইতামো না, শুনতামো না, ডেড ওভারটা খাইছে। কথা ঠিক নেই। মালিক যাওয়ার পরে কয় খারো বালা হইরা খাইয়ালো, আশ্রয়া খাইয়ালো, ঠিক নেই? ঠিক এই অবস্থা আমাদের দেশে। মানববন্ধন করে আমাদেরকে পোশাকের স্বাধীনতা দেন, কিতা দিতাম, আমাদের দাদি ব্লাউজ পরতো না, আমরাও চাইতেছি এখন ব্লাউজটা পরতাম না। এখন এই ব্লাউজ ছাড়া যদি রাস্তা ছেড়ে দেয়, যুবকরা কবে সেপালাইতে মাটিত বলিতে চাওয়ার নাই, যুবকরা কবে এরা গাঞ্জা খাইছে। কথা কয় না, অর্ধেক কাজ তো তোরাই সেরে দিছ, কাপড় তো খুলি রাখছস, বাকিটা বাধা দেশ করে। কোন আমার কথার যুক্তি না অযুক্তি? কাপড় খোলার স্বাধীনতা চাইতেছ, আবার যুবকরা ধর্ষণ করলে এটা করা হবে, এটা করা হবে, ইতা আইন এরা মানেই না। ওই হেদিন দর্শন করে হন যুবকরা লাই সোজা আপনার আইন করুন যে
মহিলারা পর্দায় থাকো, এরপরে যুবকদেরকে বলবেন পর্দায় নারীরা থাকবে, এরপরে যদি আক্রমণ করস একেবারে তোদের বডির থেকে মাথা আলাদা করে দিব। আল্লাহর কসম, আল্লাহর কসম, বাংলাদেশে দর্শন বন্ধ হয়ে যাবে। এটা এখনের সিস্টেমটা হলো তাহলে বোঝা গেল আইন সঠিকভাবে যদি করা হয় তাহলে অপরাধী কমে না বাড়ে? কথাটা কি বেশি করা হয়ে লাইছি? আল্লাহ এমনি জানে। কখন আমরা পুস্তক কইলে এটা বলে করা হয়ে জায়গা ভাই, আর কেমনে আমরা গা বাসায় ওয়াজ করতাম কোন? এই কথাগুলি অনেকে হয় এটা করা হয়ে গেছে গা। আরে ভাই করা আমরাও কেন যাই না? আমরা তোমরারই বুঝাইতাছি দর্শন কমবে। আমাদের কথা একটু উনো না শুনা দেখো, এক বছর একটা বছর শুধু আমাদের কথা শুনা দেখো, আল্লাহর কসম এই দেশ 1400 বছর আগের দেশ হয়ে যাবে। সোনার বাংলাদেশ সোনায় রূপান্তরিত হয়ে যাবে, ঠিক কিনা বলে? আমরা বললেই দোষ, এই জন্য সব বিষয়ে আলাপ করতে চাই না। কিন্তু যে অপরাধ করবে তাকে শাস্তি দিতে হবে, শাস্তি না দিলে অপরাধ বাড়ে। তাই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দৃষ্টিকোণ থেকে চিন্তা করলো, যেহেতু সে আমারে না বইলা এখান থেকে চইলা গেছে, সে আসলে পরে তার আমি শাস্তি দিব। কি শাস্তি দিব? হের লুম টুম সবটাই নেমে নিয়েছিলাম। কথা রাগান্বিত হয়েছিনি, এমন সেতা সেচ্ছে যে তারা আমি আয়ালই ইচ্ছা মতো সাইজ করুম। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন হুদহুদকে পাইলই না একটা পর্যায়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হইয়া এই কথাগুলি বলতে লাগলেন। এখন আসুন, আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী বলার কিছুক্ষণ পরে হুদহুদ আয়া হাজির। হুদহুদ আইসিনি? হুদহুদ কিছুক্ষণের ভিতরে আইসা হাজির হয়ে গেছে। আয়া এমন একটা জায়গা বসছে সুলাইমান নবীর কাছেও না আবার দূরেও না। বলুন, কাছেও না দূরেও না। খুব খেয়াল রাখবেন, মাদ্রাসা যখন আমরা পড়তাম শয়তানি মাতানি করলে পড়ে তো হুজুরে হইতো এরা ডাইকে লইয়া আরেকটার ভাড়ে দূরে লইবে, আর বেশি হলে হয়তো হের এক পাও ধরবে, তুই এক হাত ধরবে, দুইটা ঠেল্লা শেষ রায়াতে লই আইবে আমার কাছে। তো যখন অপরাধ করতাম তখন দুইটা নিয়ে আসতো। আসার পরে চিন্তা করতাম, হুজুর তো সেতা, যদি কাছে যাই তইলে মনে করেন বেটটা তো একবারে কাছে, বেটটা কাছে না মানে দেওয়া শুরু করে দিব। আবার যদি দেখা যায় দূরে যাই তাও বিপদ আছে, উঠতে যাইতে গা পারে। দূরে গেলে কি করব? উঠতে যাইব গা। আর যদি কাছে যাই বেত আছে তারা টাসটুস মাইরা দিব। এর লেগে বেশি কাছেও যাইতাম না আবার দূরেও থাকতাম না। তো হুদহুদ একবারে বেশি কাছেও না দূরেও না, এই জায়গা থেকে বসে বইয়া হে বক্তব্য দেয়। সে বক্তব্য দিতেছে, فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। হুদহুদ পয়গম্বরের কাছে বয়ে বয়ে ওয়াজ করতেছে, কারণ পয়গম্বর কিন্তু একটা কথা বলছে, এই কথাটা কিন্তু আপনাদের বোঝা দরকার। এখানে একটা কথা রয়ে গেছে, লাউ আযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। এখানে একটা কথা হলো, সুলাইমান নবী একটা শর্ত লাগাইয়া দিছে, উপযুক্ত কারণ যদি সে দশাইতে না পারে তাহলে শাস্তি দেওয়া হবে, আর উপযুক্ত কারণ দশাইতে পারলে তার আমি মাফ করে দিব। কথা বুঝতেছেন? যদি কোন কারণে এটা যে গেছে আমার কাছ থেকে, এটা যদি উপযুক্ত কারণ দশাইতে পারে ছেড়ে দিব। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই হুদহুদ আয়া বক্তব্য দেয় যে فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হুদহুদ ডাক দিয়া বলেন, পয়গম্বর আমি জানি আমি আপনার কাছে অনুপস্থিত থাকার কারণে আপনি কষ্ট পেয়েছেন গো নবী, কিন্তু আমি আপনাকে এতটুক বলতে পারি, আল্লাহর পয়গম্বর এতটুক বলতে পারি
আমি আপনার কাছে অনুপস্থিত থাকার পরে যতটুক না বেদনা আপনি পেয়েছেন, যতটুক না কষ্ট পেয়েছেন, এমন একটা সুসংবাদ আপনার কাছে নিয়ে আসছি গো নবী, যেটা শোনার পরে আপনি কষ্টের চেয়ে বেশি আনন্দিত হবে। হুদহুদ ডাক দিয়ে বলে, পয়গম্বর এমন একটা তত্ত্ব আপনার কাছে নিয়ে আসছি, আপনি একজন পয়গম্বর হওয়া সত্ত্বেও, একজন বাদশাহ হওয়া সত্ত্বেও এই বিষয়টা আপনার জানা ছিল না। আমি হুদহুদ এমন একটা বিষয় আপনার কাছে উপস্থাপন করব। সুবহান, খুব দিলের কান লাগায় শুনে, পয়গম্বর হওয়া সত্ত্বেও, দেশের বাদশাটা হওয়ার পরেও, পয়গম্বর নবী রাসূল হওয়ার পরেও আপনি যা জানেন না গো, আমি হুদহুদ তা আপনার কাছে নিয়ে আসছি। সুবহানাল্লাহ। এই বক্তব্যের দ্বারাই কি বোঝা যায়? নবী রাসূলগণ গায়েব জানত। কথা কই না দি, গায়েব জানতো নি? নবী রাসূলরা যদি গায়েব না জানে, তো এখনকার পীর ফকিরে গায়েব জানে কেমনে? হ্যাঁ, আমি হারা জীবন চেহারা ওয়াজ করতো, নবীরা গায়েব জানে, রাসূলরা গায়েব জানে। অনি তানি ওয়াজ যদি গাউসুল আজম এবং মাইজ ভান্ডার কি কি ইয়ার ফিসাব আছে না, এরাও নাকি এখন গায়েব জানে। ফিসাবে উজু করে একখানা মুরিদানের লঙ্গি গুলে গেছে, এটাও ঠিক করে দেয়। ওয়াজও কইতাছে, ওয়াজও কয়েক মাইল দূরে তার লঙ্গি ফিন্দাই দিছে ফিসাবে। নবী রাসূলগণ গায়েব জানে না, কোরআনের মধ্যে এই হুদহুদায়া কয়, فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। আল্লাহর পয়গম্বরের কাছে বলেন, আমি যা জানি না আসছি আপনি সেই বিষয়ে অবগত না। তাহলে বোঝা গেল নবী রাসূলগণ কি জানে না? গায়েব জানে না। এরপরে সুলাইমান আলাইহিস সালাম তার বক্তব্য আরো শুনতেছে হুদহুদের। ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে হুদহুদ ডাক দিয়া বলেন, নবী গো, এমন একটা জায়গায় আমি গেছিলাম, ওই জায়গাটার নাম হলো সাবা নগরী। এটা একটা বিশাল রাজ্য। ওই সাবা নগরীটা আমি ঘুরে ঘুরে দেখলাম, মাঠ ভরা ফসল, বাগান ভরা ফল, অস্ত্রের দিক দিয়া তারা বড় সবল, বাহিনীর দিক দিয়া তারা সবল গো। ওই রাজ্যটা যিনি পরিচালনা করে রে, ওই রাজ্যের পরিচালনা যিনি করেন, উনি হলেন একজন প্রধানমন্ত্রী, তাও আবার একজন নারী। এই নারীর নাম হলো রানী বিলকিস। রাজত্ব যিনি চালান, ওই মহিলা হলো কি? একজন মহিলা, রানী বিলকিস। রানী বিলকিসের বহু তত্ত্ব আছে, সময়টা একেবারে কম। এই তাফসীর করতে গেলে মিনিমাম 2-2.5 ঘন্টার দরকার, ধারাবাহিক শুনতে গেলে। এই রানী বিলকিস ছিল অর্ধেক মানুষ, অর্ধেক জিন্নাতের ঘরের, অর্ধেক মানুষের ঘরের এলাকা। সুবহানাল্লাহ। শুনি, বিলকিসের বাবা ছিল মানুষ, মা ছিল জিন্নাত। বলুন, বাবা কি ছিল? মানুষ, মা ছিল, দুটোটার সমন্বয়ে রানী বিলকিসের জন্ম। হুদহুদ ডাক দিয়া বলেন, এটা লম্বা ঘটনা, কেমনে কিতা হইছে, আসো বিশু বিয়ে হইলো কেমনে, ইটা হইতে লাগবে 2.5 ঘন্টা। আসলে আমি শর্টকাট, আমার সময় শেষ, এই জন্য আমি শর্টকাটে বলছি। হুদহুদ ডাক দিয়া বলেন, আল্লাহর পয়গম্বর, এমন একটা রাজ্যে আমি গেছি, এই জায়গাটা এত ডেভেলপ, এত ডেভেলপ। এরপরে বলেন, فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। সাবা নগরীতে যাওয়ার পরে এরপরে বলেন, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। ওই রানীর কি ছিল? একজন মহিলা ছিল, রাজত্ব চালাইতো। তার একটা সিংহাসন আছে, সিংহাসনটা লম্বা হলো 80 হাত। লম্বা কয় হাত? লম্বা 80 হাত, পাশে হইল 40 হাত, আর এটার উচ্চতা হলো 30 হাত। পুরাটা সিংহাসন সোনা, রূপা, হীরা, মণি, মুক্তা দিয়া এগুলা সাজানো। জোরে কোন সুবহান।
মহিলা হইয়া রাজত্বটা চালায়। এখানে ফসল আছে, বাহিনী আছে, অস্ত্র আছে, সব দিকে তারা ডেভেলপ। এখন নবীজি আশ্চর্যের বিষয় হলো এত নিয়ামত পাওয়ার পরে, এত নিয়ামত পাওয়ার পরে নবী সবচেয়ে বড় আশ্চর্য হলাম একটা বিষয়, সেই কথাটাও সে বলতে লাগলেন, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। হুদহুদ বলেন, পয়গম্বর সুলাইমান আশ্চর্য হইলাম, আমি যখন সাবা নগরীতে যাই, যাওয়ার পরে দেখি ওই জায়গার মধ্যে ফলে ভরা, ফল আছে, বাগান ভরা ফলে ভর্তি, মাঠ ভরা ফসলে ভর্তি, অস্ত্রের জোর আছে, বাহিনীর জোর আছে, কোনো দিকেই কমতি নাই। কিন্তু গোটা রাজত্বের মালিক যে বিলকিস রানী শাসন করতেছিল, তার গোটা রাজত্বের ভিতরে মানুষগুলি এত নিয়ামত পাওয়ার পরে গলবি তারা ওই মালিকের গোলামি করে না। যেই মালিক তাদেরকে এত গোলাম নিয়ামত দিল, তারা ওই মালিকের নিয়ামতি গোলামি করে না। তারা সূর্যের পূজা করে, পাথরের পূজা করে, তারা আপনার মালিককে মানে না। এই তত্ত্ব হুদহুদ আইনা ভাস করছে, কথা বুঝতেছেন? এবার হুদহুদ এই বক্তব্য দেওয়ার পরে সুলাইমান নবী বলেন, এরপরে সেজদার আয়াত আয়া পড়ছে। এটি বললে পড়ে তখন সমস্যা, সেজদার আয়াতগুলি বলা যাবে না, দুইটা সেজদার আয়াত আছে এখানে, বাকি সময়ও নাই। যেই বিষয়টা হুদহুদ দেখে আসলে গোটা দেশ অ্যানালাইজ করে, যেই বক্তব্যটাই না সুলাইমান নবীর কাছে দিচ্ছে, তার কাছে আশ্চর্য লাগছে। ওগো আল্লাহর পয়গম্বর, যেই মালিক এত বড় নিয়ামত তাদেরকে দান করলো, তারা কিন্তু সেই মালিকের গোলামি করে না, শয়তানের দোকাত পড়িয়া সূর্যের পূজা, পাথরের পূজা করে। এটা আশ্চর্য লাগছে। এরপরে সুলাইমান নবী কি ব্যবস্থা নিছে, সেটা বিস্তারিত আলোচনা, ধারাবাহিক তাফসীর যেভাবে করা হয় আস্তে আস্তে যাইতে হবে। এটা তো হুট করে যাওয়া যাবে না, সময়ও কম, আজান কইরা গেছে, নামাজ হবে। তাই আজকে এখানে আমি রেখে দিলাম। আর বিশেষ করে আজকে যে উদ্দেশ্যে মাহফিলটা করা হয়েছে, আপনারা উপরে যে নামটা দেখছেন বাংলাদেশ মানব কল্যাণ পরিষদ, এটার ভূমিকা পালন করছেন আমাদের সিলেট। যখন বন্যায় মানুষ পানিবন্দী ছিল, তখন ইলিয়াসুর রহমান জিহাদির নেতৃত্বে কেরানীগঞ্জ থেকে একটা চমক দেখাইছে, যেটা আমার কাছে ভালো লাগছে। জিহাদি ভাই তো এমন একটু ব্যতিক্রম, আপনারা জানেন না, তা সব দিক দিয়ে একটু ব্যতিক্রম। ব্যতিক্রম কি অস্থির ব্যতিক্রম, এখান থেকে নৌকা বানায় লয়ে গেছে, কথা বুঝতেছেন? কারণ এখানে নৌকারা যখন কইছে ভাড়া বেশি, তো তাও বোঝাইছে নৌকা তরারটা দেখাইতো না, আমি বানায় লয়ে যাবো। তা সবসময় একটু ব্যতিক্রমের মানুষ, ব্যতিক্রমী একটা জিনিস দেখাই দিছে। এরপরে নিজে যতটুকু পারছেন আলহামদুলিল্লাহ উনি চেষ্টা করেছেন আমাদের সিলেটবাসীর জন্য, যতটুকু পারছেন করছেন আলহামদুলিল্লাহ। সেদিন থেকে হয়তো এটা আপনারা গঠন করছেন না, এর আগে ছিল 2 বছর আগে ছিল। তো যাই হোক, 2 বছর আগে যে এটা গঠন করছে, আপনারা দেখেন এই বছর কিন্তু এর মাঠে ময়দানে তারা কাজ করে দেখাই দিছে, ঠিক না? মানব কল্যাণের যিনি সভাপতি এবং চেয়ারম্যান, যিনি আমাদের মুফতি মনিরুল ইসলাম শরীয়তপুরী, আর জিহাদি ভাই কি প্রধান উপদেষ্টা। তাহলে এই মানব কল্যাণ পরিষদ টাকার দরকার আসেনি না? খালি তার একলা দায়িত্ব না, আপনার দায়িত্ব আছে? কথা কই না দি